الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন। লেটস গো, দেখা যাক আজকে কি রেখেছি আপনাদের জন্য এই ভিডিওতে। এই তো কত সুন্দর ভিউ, আর এই ভিউর সাথে সাথে আমি সুন্দর একটা ইসলামিক মাসালা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্লিজ কিছুটা সময় রাখুন আমার জন্যে, আর এতে লাভ শুধু আমারই নয়, আপনারও হবে। ইসলামিক মাসালা যদি আপনি শিখে সেটা যদি আপনি আমল করেন, তো আপনি অগণিত সওয়াবের মালিক হবেন এবং সেই সাথে মহান আল্লাহ তাআলারও একজন প্রিয় বান্দা হয়ে জান্নাতে প্রবেশ করার সুবর্ণ সুযোগ হয়তো আপনার জন্য মিলে যেতে পারে ইনশাআল্লাহ। তো আসুন শুনে নেই একটি ইসলামিক মাসালা। এমন একটি সূরা রয়েছে পবিত্র কুরআন শরীফে, আর সেই সূরাটির মাত্র ৮টি আয়াত, ছোট ছোট ৮টি আয়াত, যে ৮টি আয়াত তিলাওয়াত করলে ১,০০০ নেকির মালিক হবেন আপনি। তো ভাবুন, মাত্র ৮টি আয়াত যদি পড়ে ১,০০০ নেকির মালিক হতে পারি, তো মিস নয় সেই আয়াতগুলিকে শুনে নেই একটু ধৈর্য ধারণ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা ঝুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এটা হলো সূরাতুত তাকাসুর। আমি মাত্র কয়েকদিনই মুখস্থ করে নিয়েছি। আশা ছিল যে ৩০ পারা কোরআন থেকে ৩০টি সূরা মুখস্থ করব, বাট সংসারের টানাপোড়েনে, সংসারের পিছু টানে সেটা আর হয়ে উঠল না। তবে সংসারের কাজের ফাঁকে ফাঁকে, যেমন রান্নাঘরের কাজ যখন করতাম, তখন কাছাকাছি হাদিসের বই রাখতাম, আর তা দেখে দেখে ছোট ছোট অনেক সূরা মুখস্থ করে নিয়েছি এবং অনেক প্রিয় প্রিয় আয়াতগুলিও মুখস্থ করে নিয়েছি। আর অনেক আমলও করতাম আগে, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না ছোট বাচ্চার সাথে। আর ছোট বাচ্চা যার আছে সে তো বোঝেই যে তার জন্য সর্বদা সব কাজ করা আসলে অতটা সহজ নয়। এই তো বন্ধুরা, দেখতে দেখতে আমি সকালে নাস্তা রেডি করে ফেলেছি, আর গত দিনের কিছু মাংসের তরকারি ছিল, সেটা দিয়েই আজকে হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট চলছে আমাদের, আর সেই সাথে আকাশের ভিউটা দেখছি। এত সুন্দর লাগছে আকাশের ভিউটা যে বলার মতো না।
মনে হয় যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আকাশ দেখতে দেখতে ফিরে এলাম আমার কিচেনে, আর রান্নাও শুরু করে দিলাম ইনশাআল্লাহ। তো হাঁড়িতে বেশ কিছু আমি রেগুলার তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, এবং দিলাম স্বাদ মতো লবণ, আর কিছুটা ধনিয়ার গুঁড়া দিলাম, আর এটা কষিয়ে নিলাম 2-3 মিনিট। 2-3 মিনিট কষানোর পরে আমি কিছু পেঁপে স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁপে টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এখন আমার সেই পেঁপে টুকরোগুলো কষানো হচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা ঝোল। ঝোল বলতে পানি, আমরা পানিকেই তো ঝোল বলি, তাই না? ডিয়ার ভিউয়ার্স, নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে আর তার ভিতরে কয়েকটি ইলিশের টুকরো ফ্রাই করে নিয়েছি। আর ইলিশের টুকরো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি সেই পেঁপের সমীকরণের ভিতরে। আর এর আগে পেঁপে তরকারিটা আমি ঝোল দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, তারপরে ইলিশের টুকরো দিয়েছি। এখন এটা রান্না হতে থাক, আর আস্তে আস্তে পেঁপের তরকারিটা কতটা সুন্দর লাগছে, তাই না? এটা রান্না হবে আরও কিছুক্ষণ। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হবেন। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, যা কিনা সারা বিশ্বের কাছে অনেক পছন্দ। আর বাংলাদেশের সবথেকে সুস্বাদু মাছ হচ্ছে পদ্মার ইলিশ, আর এই পদ্মার ইলিশ হচ্ছে আমাদের বরিশালের। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মজার মাছের উৎপত্তি আমাদের বরিশালে। দেখতে দেখতে আকাশ জুড়ে মেঘের খেলা হচ্ছিল, এখন ঝুমঝুম বৃষ্টি ঝরছে প্রকৃতির মাঝে। কি যে একটা ঠান্ডা ঠান্ডা শীতল শীতল আবহাওয়া, তা বলার বাইরে। আর এই তো দেখছেন একটা হলদিয়া পাখি এসেছে জানালার কাছে, বেশ ভালো লাগছিল। এই তো আমি একটা গিফট বক্স নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, রেডমি নোট 13। আর এটা আমার হাজবেন্ডের অফিস থেকে এসেছে। এবার খুলে দেখি কি আছে এর ভিতরে। নিশ্চয়ই ভিউয়ার্স বুঝে গেছেন যে এটার ভিতরে কি থাকতে পারে, সেটা তো আর বলার বাকি নেই। তবু একটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো রেডমি। আর রেডমি আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমি এ পর্যন্ত যতটা হ্যান্ডফোন ইউজ করেছি তার ভিতরে রেডমি কিংবা শাওমি, এই রেডমি তো শাওমি থেকেই এসেছে, রেডমি বাই শাওমি লেখাই থাকে। এই রেডমি বা শাওমি আমার কাছে খুব পছন্দ, এর সার্ভিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি বর্তমানে যেটা ইউজ করছি সেটাও হচ্ছে রেডমি, আর এর আগে একটা ইউজ করেছিলাম সেটা ছিল শাওমি, একই কোম্পানি। তবে অন্যান্য কোম্পানির ফোন থেকে আমি এই রেডমি বা শাওমি ফোন ইউজ করে অনেক ভালো সার্ভিস পেয়েছি আলহামদুলিল্লাহ। কি সুন্দর একটা ডিসপ্লে পিক দেওয়া হয়েছে, একটা প্যারট পাখি কারো হস্ত থেকে খাবার নিচ্ছে, অসাধারণ দেখাচ্ছে। আর এই তো চার্জার দেওয়া আছে ভিতরে, আর এটা হচ্ছে তার পুরনো সেট পোকো। আর এটার উপরে একটা এলাস্টিক লাগানো হয়েছে যাতে আমার ছোট বাচ্চা ধরে মাঝে মাঝে, ফেলে না দিয়ে ডিসপ্লেটা না ভেঙে ফেলে, সেই জন্য। আর এখন এই নতুন ফোনটার কভারের জন্য একটা পিছনে একটা নতুন রিং লাগানো হয়েছে, এই জন্য যে এর ক্যামেরার অংশটা অনেক ফাঁকা, তাই ক্যামেরাটা হয়তো বা যেখানে রাখবে সেখানে নিচে লেগে যেতে পারে আর ক্যামেরাটা ডিস্টার্ব দেখা দিতে পারে। যাই হোক, ক্যামেরা সেভ করার জন্য একটা রিং লাগানো হয়েছে। ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের নতুন মোবাইল ফোনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে দেখতে চলতে চলতে এবং বলতে বলতে আমরা ফিরে এসেছি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। এই তো দেখুন সন্ধ্যার আকাশ কি সুন্দর দেখাচ্ছে, মনে হয় মহান রব্বুল আলামিন কত সুন্দর করে আলপনা দিয়ে রেখেছেন এই আকাশে। কি সুন্দর ভিউ, তাই না? ডিয়ার ভিউয়ার্স, এই পর্যন্তই আজকে। আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী দিনে, সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।